আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য পায়জামা সেলাইয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা এই ভিডিওটি দেওয়ার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আমি আপনাদের জন্য এই ভিডিওতে পায়জামা সেলাই খুব সহজভাবে বুঝিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই পায়জামা কাটিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। আমি সেলাই করার জন্য কাপড়টি নিয়ে নিয়েছি। প্রথমে আমি পায়জামার কলিটা লাগিয়ে নিব, এই জন্য বাকি কাপড়গুলো আলাদাভাবে সরিয়ে নিচ্ছি। এখানে পায়জামার কাপড়টি ডবল করা ছিল, আমি এক পার্ট বের করে রেখে এক পার্টের মধ্যে প্রথমে একটা কলি লাগাবো। কলি লাগানোর জন্য পায়জামার এখানে সামান্য একটু কেটে দিব। আপনারা ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন, তাহলে পায়জামার শেপটা ভালো আসবে। এখন আমি কলিটা সেলাই করে নিব, এই জন্য কলির কাপড়টা সোজা করে রেখে আর পায়জামার কাপড়টি উল্টা করে রেখে আমি সেলাই দিয়ে নিব। আপনার ভিডিওটি একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। কলির কাপড়টি আপনারা যখন সেলাই দিবেন তখন ডবল সেলাই দিয়ে নেবেন, তাহলে ছিঁড়বে না। আমি সেলাই করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এই যে দেখুন, এই রকমভাবে আপনারা সেলাই করে নেবেন। একই রকমভাবে আমি আর এক পাশেও আর একটা কলি লাগিয়ে নিব। আমার পায়জামার এক পার্টে দুইটা কলি লাগানো হয়ে গেছে, আমি আর একটা পার্ট এর উপরে রেখে সেলাই করে নিব। প্রথমে কলি লাগিয়েছি, সেই পার্টটা সোজা করে রেখে অপর পার্টটা আমি উল্টা করে রেখে সেলাই দিয়ে নিব। আমি এক পাশে সেলাই করে নিয়েছি, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি। এই যে দেখুন, সেলাইটা ঠিক এরকম হবে। দুই পার্ট একসঙ্গে উপর থেকে সেলাই করার পর নিচে যদি আপনাদের না মিলে, এই যে দেখুন ভিডিওতে আমার নিচে কিন্তু মিলেনি, এটা আমি পরে কাঁচি দিয়ে কেটে সমান করে নিব। একই রকম ভাবে আমি অপর পাশেও সেলাই দিয়ে নিব। দুই পাশে আমি সেলাই দিয়ে নিয়েছি, এখন বাড়তি কাপড়টুকু কেটে সমান করে দিচ্ছি। এখন আমি পায়জামাতে রাবার লাগিয়ে নিব। এখানে আমি মোটা রাবারটা ইউজ করছি, আমি 15 ইঞ্চি রাবার নিচ্ছি। আপনারা বাচ্চার কোমরের মাপটা নেবেন। আমার বাচ্চার কোমরের মাপ 26 ইঞ্চি। 26 ইঞ্চির অর্ধেক 13 ইঞ্চি। 13 ইঞ্চির সঙ্গে আমি 1 ইঞ্চি যোগ করব আর 1 ইঞ্চি রাবার সেলাই করার জন্য বেশি নিব। মোট আমি 15 ইঞ্চি নিচ্ছি। এখন আমি রাবারের দুই পাশ ভালোভাবে সেলাই করে নিব। ভালোভাবে সেলাই না করলে রাবারটি পরে খুলে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে সেলাই দিয়ে নেওয়ার জন্য। আমি ভালোভাবে সেলাই দিয়ে নিয়েছি, এখন পায়জামাতে রাবারটি লাগিয়ে নিব। এই জন্য পায়জামার কাপড়টি সোজাভাবে রাখবেন। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, আমি পায়জামাটা সোজাভাবে রেখে নিচের যে পার্ট সেই পার্টে রাবারটি সেলাই করে নিব। কাপড়টিতে এমনভাবে রাবারটা লাগাতে হবে যেন রাবারের উপর কোনো সেলাই না পড়ে। তারপরে আপনারা রাবারটি টেনে টেনে পুরো পায়জামাতে রাবারটি সেলাই করে নেবেন। পায়জামাতে আমি রাবার লাগিয়ে নিয়েছি। পায়জামার রাবারটা আমি একটু টেনে টেনে সমান করে নিব। এরকম ভাবে টেনে টেনে সমান করলে সব জায়গায় সমানভাবে কুচিটা হবে। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টি টেনে টেনে সমান করে নিচ্ছি। এখন রাবারের মাঝ বরাবর একটা সেলাই দিতে হবে, এই জন্য পায়জামার রাবারটা দুই দিক থেকে টেনে ধরে তারপরে মাঝখানে সেলাইটা দিতে হবে। আপনারা যদি রাবারটি টেনে ধরে না সেলাই করেন, তাহলে পরে যখন রাবারটি টানবেন তখন মাঝখানের সেলাইটি ছিঁড়ে যাবে। আবার রাবারের জায়গায় যে কুচি হবে সেগুলো দেখতেও ভালো লাগবে না। পায়জামার রাবারটি আমি সম্পূর্ণভাবে সেলাই করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম ভাবে সেলাই করে নেবেন। পায়জামার মোহরির কাপড় আমি আলাদা করে কেটে নিয়েছিলাম, সেই কাপড়টি আমি প্যান্ট পায়জামার মতো করে সেলাই করে নিব। পায়জামার কাপড়টি সোজা করে রেখে মোহরির কাপড় উল্টা করে রেখে আমি এখানে সেলাই দিয়ে নিব। তারপরে আমি নিচে একটা লেস লাগিয়ে নিয়েছি। আপনারা লেস নাও দিতে পারেন, লেস দিলে পায়জামা দেখতে সুন্দর লাগবে। তারপরে আমি মোহরির যে কাপড় সেটার আরেক পাশ এভাবে
উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়েছি। এখন এই সেলাইয়ের উপর দিয়ে আমি আরেকটা লেস লাগিয়ে নিব, তাহলে সেলাইটা দেখা যাবে না, আবার লেস দেওয়ার কারণে পায়জামাটা দেখতে সুন্দর লাগবে। সেলাই করে নিয়েছি। এখন একই রকম ভাবে পায়জামার আরেকটা পাও আমি সেলাই করে নিব। পায়জামার দুইটা পা আমি একই রকম ভাবে সেলাই করে নিয়েছি। পায়জামার মোহরি আপনারা কতটুকু লুজ রাখতে চান সেই মাপ দিয়ে আপনারা সেলাই করে নেবেন। আমি এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, দুই পায়ে দাগ দিয়ে নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে। আপনারা পায়জামা সেলাই করার সময় অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। পায়জামার এক মোহরি থেকে আরেক মোহরি পর্যন্ত আপনারা এক টানে সেলাই করে নেবেন। আর যদি আপনাদের দুই পাশে ছোট বড় হয়, আপনারা স্কেল দিয়ে মেপে দাগ দিয়ে তারপরেও সেলাই দিতে পারেন। আমার পায়জামা সেলাই কমপ্লিট হয়ে গেছে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।